আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলো তো হাদিস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ এবং অনুমোদনকে হাদিস বলে। মাশাআল্লাহ। হাদিস কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা আচ্ছা বলো তো হাদিস 3 প্রকার কি কি? কওলি, ফেলি, তাকরিরি। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা বলো তো কওলি হাদিস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের বাণীকে কওলি হাদিস বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা বলো তো ফেলি হাদিস কাকে বলে? যে কাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করেছেন এবং সাহাবীরা তার বর্ণনা করেন। খুব সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা বলো তো তাকরিরি হাদিস কাকে বলে? যে সাহাবীদের কাজ ও কথার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন প্রদান করেছেন তাকে তাকরিরি হাদিস বলে। আচ্ছা আচ্ছা, সাহাবীদের কাজ এবং কথার প্রতি সমর্থন প্রদান করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা সুপ্রিয় দর্শক, সনদ বলতে বলে আপনার হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে বলা হয় সনদ। সনদের সংযুক্ততা দৃষ্টিকোণ থেকে আপনার হাদিসের 2 প্রকার। এক নাম্বার হলো আপনার মুত্তাসিল হাদিস ও মুনকাতা হাদিস। মুত্তাসিল হাদিস ওই হাদিসকে বলা হয় যে হাদিসের রাবি কোথাও বাদ পড়েনি, বরং সকল রাবি ধারাবাহিকভাবে যুক্ত, তাকে বলা হয় মুত্তাসিল হাদিস। আর একটা হাদিস হলো মুনকাতা হাদিস। মুনকাতা হাদিস ওই হাদিসকে বলা হয় যে হাদিসের সনদের মধ্যে কোথাও এক বা একাধিক রাবি বাদ পড়েছে, তাকে বলা হয় মুনকাতা হাদিস। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের আমাদের ইসলামিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনি যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন। ইনশাআল্লাহ তাআলা আমাদের ভিডিও থেকে আপনি স্বল্প সময় ইসলামিক শিক্ষা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম।